বিদ্যুৎ সাশ্রয়ে মসজিদে এসি বন্ধ না করে কারেন্টের মন্ত্রী, আমি আপনাকে বলতে চাই মসজিদে কারেন্টের বিল হয় মসজিদ কমিটির টাকায়, আর আপনারা যারা মন্ত্রণালয়ে বড় বড় অফিস আদালতে বসে বসে আরামে 24 ঘন্টা এসি নিচে বসে আরামের হাওয়া খাচ্ছেন, আপনাদের কারেন্টের বিল হয় আমাদের মতো মানুষের কষ্টের ব্যাড ট্যাক্সের টাকা। সে কথা ভুলে গেলে চলবে না। শুধু মসজিদের জন্য আইন, মসজিদ হচ্ছে গিয়ে আল্লাহর ঘর, এখানে মুসল্লিরা আসবে, তারা নামাজ রোজা পড়বে। একজন সরকারি কর্মচারী আমলা তারাও মন্ত্রীদের ঘর বাড়িতে 10টা 12টা করে এসি থাকে। যদি এসি বন্ধ করতে হয় শুধু মসজিদ নয়, এই সরকারি কর্মচারীদের বাসাতেও এসি বন্ধ করা হোক। জ্বালানি এবং বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা বারবার সরকারকে সতর্ক বার্তা দেওয়ার পরও তারা গলা ফাটিয়ে বলেছিলেন দেশে নাকি জ্বালানি বিদ্যুতের কোনো সংকট নেই, দেশ নাকি এখন জ্বালানি বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে 1 নম্বর। তাহলে আজকে কেন ঘোষণা আসলো ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখন বন্ধ, পেট্রোল বন্ধ থাকবে সপ্তাহে 1 দিন, নিয়মিত লোডশেডিং হবে 3-4 বার। আমার এই প্রিয় মাতৃভূমিটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে এরা। এর বিচার ইনশাল্লাহ একদিন হবে। বাসা বাড়ি নয়, দোকান শোরুম নয়, অফিস আদালত নয়, শুধু মসজিদের মধ্যেই এসি বন্ধ করতে হবে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ করতে সময় লাগে মাত্র আপনার 2 ঘন্টা। এই সরকারি কর্মকর্তারা আমলারা এই তাদের শরীরের মধ্যে চর্বি জমে গেছে, এদের এসি বন্ধ করে দেওয়া হোক। তাহলে এরা বুঝতে পারবে আমাদের মতো খেটে খাওয়া মানুষরা কত কষ্টে দিন যাপন করছে। আজকে যখন দেশের রিজার্ভের মধ্যে টান পড়েছে, সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হচ্ছে, তখন দোষ দেওয়া হচ্ছে মসজিদের মুসল্লিদের এসির উপরে, হুজুরদের উপরে। পার্টি সেন্টার, ডিজে সেন্টার, লাক্সারিয়াস হোটেল, অফিস আদালতে তো 24 ঘন্টা এসি চলে, সেইখানে আপনাদের কোনো সমস্যা হয় না। আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে মুসল্লিরা বসে 2 রাকাত নামাজ শান্তিতে তারা আদায় করবে, সেইখানে আপনাদের যত মাথা ব্যথা শুরু হয়ে যায়। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি ইসলাম মানেন কি না মানেন তাতেও কিন্তু আমার কিন্তু মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা এক জায়গাতেই, আপনি যদি আমার মসজিদ, আপনি যদি আমার রাসূল, আপনি যদি আমার ইমান নিয়ে কথা বলেন, তাহলে আই এম দ্য লাস্ট পারসন। আপনি আমাকে জেলে নিবেন না ফাঁসির কাস্টে চড়াবেন, তাতে আমার দ্বিধাবোধ নাই। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার ধর্ম ইসলাম এবং অন্য ধর্মকে সম্মান করে আমি এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো ইনশাল্লাহ।